কোরবানি ঈদের দিন কি যে একটা অবস্থা থাকে ভাইরে ভাই, জায়গা জায়গা খালি মাংস, কাঁচা মাংস, রান্না মাংস, আলা যেই মাংসই হোক সব খালি মাংস আর মাংস। এই মাংসর গন্ধে পেট ফুলিয়া, মানে আর কি কমু, কিছু করার নাই। এদিকে আমার মা একটার পরে একটা তো কাজ করতেই আছে, আমি কাজ করতে করতে শেষ। এদিকে কি রান্না করছে ওইটাও দেখতে আসলাম। আবার একটুখানি বাটির মধ্যে আবার ডাটার তরকারিও আছিল। এই যে নিচে যে দেখতে পারতেছো না, এগুলা হইতেছে বট, বুঝছো? আমি আর আমার বইনে বট পরিষ্কার করতে করতে মানে একবারে নাজেহাল অবস্থা, কি আর বলবো। তো যাই হোক, এখানে মা আরো রান্না করতেছে, কি একটু দেখলাম। এদিকে মাংস, এই মাংস ছাড়া আজকে কি আর এবার রান্না। এদিকে হইতেছে আবার কি একটা শীতের সুরে, বাবারে বাবা পুইরা গেল। এস, আচ্ছা যাই হোক, ওই রুমে যায় দেখি কি অবস্থা। এই যে কাঁচা মাংসগুলো একটু ভাপ দিয়ে দিয়া রাখতেছে আর কি। আমরা আবার কাঁচা মাংস রাখি না, তো কাঁচা মাংস রাখলে ওইটা টেস্ট ভালো থাকে না, আবার কেমন যেন হয়ে যায়, মানে খুব বেশি একটা মজা লাগে না। এই কারণে এই কোরবানি ঈদের দিন যত মাংস আছে সবাইরে বিলে দেওয়ার পর, আত্মীয় স্বজন ফকির মিসকিন সবাইকে দেওয়ার পর, এই যে এত মাংসগুলা এগুলা হইতেছে যায় মানে হলুদ আর হালকা লবণ দিয়া, মানে ভাপ দিয়ে দিয়া রাখে, সিদ্ধ না, ভাপ দিয়া তারপর রাখে। যে এতগুলা পাতিল এগুলা সব ভাপ দেওয়া। আর কিছু আছে রান্না করা, আবার এখানে কিছু পলিথিনে ভরা আছে মাংস, এগুলা ঘরের খালা আছে, বউ আছে, এগুলার দিতে হইব, এগুলার জন্য রাখা। আর আমার ভাইরে আমার বোনে বলছিল যে স্টেক খাইবো, তো স্টেকের একটা মাংসের টুকরাই না দিতে বলছিল। এই বলদা ছেড়া কি করছে যায়, এত বড় একটা মাংসের টুকরা নিয়ে আইসে, এখন এটারে আবার আমাদের কাটতে হইব, কি যন্ত্রণা। দেখ তোমাদের কুরবানি ঈদ কেমন কাটলো আমারে জানাইও, আমাদের তো বহুত প্যারাই কাটছে।